বাড়ি যাওয়ার পথে নদীতে পড়ে ডুবে মৃত্যু ঘটল সোনাই পৌরসভার এক সাফাই কর্মীর। মঙ্গলবার সন্ধ্যা রাতে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে আমচুর নদীতে। প্রাপ্ত খবরে জানা গেছে, পৌরসভার ডিউটি শেষ করে বাজারহাট সেরে সন্ধ্যা রাতে বাড়ি ফিরছিলেন দক্ষিণ মোহনপুর প্রথম খণ্ডের বাসিন্দা মেটুল দাস, বয়স 48 নামের ব্যক্তি। রাত 7টা নাগাদ আমচুর নদীর গড়গড়ি পাড়ে বাঁশের সাঁকো হেঁটে পার হওয়ার সময় পা পিছলে গিয়ে ভরা নদীতে পড়ে যান মেটুল। এরপর স্থানীয়রা ঘণ্টাখানেক নদীতে খোঁজাখুঁজি করে মেটুল দাসের নিথর দেহ আবিষ্কার করেন। পরের রাত 10টা নাগাদ সোনাই পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের মর্গে প্রেরণ করেন। এই ঘটনার পর স্থানীয় একাংশরা ক্ষোভ প্রকাশ করে জানান, আমচুর নদীর গড়গড়ি পাড়ের এই অঞ্চলে সেতু নির্মাণের দাবি দীর্ঘদিনের ছিল, কিন্তু 6-7 বছর আগে সেতু নির্মাণ কাজ শুরু হলেও মাঝপথে থমকে যায়। এখনো পর্যন্ত সেতুটি নির্মাণ হয়নি, যার ফলে বাঁশের সাঁকোর উপর দিয়ে ঝুঁকি নিয়ে মানুষ পারাপার হচ্ছেন। আজ তরতাজা একজন ব্যক্তির প্রাণও চলে গেল। কবেই সেতুটি নির্মাণ হবে, এ নিয়ে প্রশ্ন তোলেন একাংশ জনতা। এদিকে মর্মান্তিক এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যান সোনাই পৌরসভার ভাইস চেয়ারম্যান শেখ শাহরুল আলম, কাপ্তানপুর কাজীটহর জেলা পরিষদ সদস্য সুফিয়ান লস্কর, দক্ষিণ মোহনপুর জিপি সভাপতি, এপি সদস্য সহ অন্যান্যরা। তারা হত পরিবারকে সমবেদনা জানিয়ে সরকারি আর্থিক সাহায্য দ্রুত প্রদান করতে সংশ্লিষ্ট বিভাগের কাছে দাবি জানান। তৎসঙ্গে প্রয়োজনীয় সেতুটির নির্মাণ কাজ শুরু করার জন্য প্রচেষ্টা করবেন বলে স্থানীয়দের আশ্বাস দেন। আজকে খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। আমার সোনাই মিউনিসিপ্যালিটি স্টাফ মিতুল দাস, তো সোনাই মিউনিসিপ্যালিটির কাম কাজ সারিয়া 5:30-6টায় তার ডিউটি শেষ হয়েছে। আওয়াজ এখানে আইতে নদীর মাঝে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়া মারা গেছে, যেটার লাগে আমরা দুঃখ প্রকাশ করিয়া। খুব নিরীহ মানুষ, তার পরিবারও একটা ছোট বাচ্চা আছে, খুব নিরীহ। তো আমরা দাবি থাকবো গভর্নমেন্টের কাছে, তার যেটা গভর্নমেন্টের আন্ডারে যেটা প্রাপ্য এটার লাগে আমরা দাবি জানাই। আর পৌরসভা থেকে আমরা বোর্ড মিলিয়ে তারে যেটা করা লাগে আমরা করবো। আর আপাতত ঘটনা দুঃখজনক যদিও হয়, আমরা কর্তব্য তারে আপাতত মেডিকেল নিয়ে পোস্টমর্টম করা। এর লাগিয়া এখানেও যারা প্রতিবাদ করতা এই গ্রামের আমার মন্ডল প্রেসিডেন্ট লইয়া আমার এপি মেম্বারের প্রতিনিধি, তারারে আমি এটলিস্ট বুঝাই আর যে প্রতিবাদ আমরা পরে করব। এই ব্রিজর লাগিয়া যেটা আপনারা যে এটা প্রতিবাদ আছে, অতদিন থেকে ব্রিজটা ওর না, আজ বিগত 8-9 বছর থেকে ব্রিজটা আটকাইল। আজকে হয়তো ব্রিজ যদি কমপ্লিট হইতো, আমার মিতুল দাস আজকে মৃত এই অবস্থায় আমি তারে দেখতাম না। তো এটা আমরা প্রতিবাদ করা লাগে। আমরা এখানে জেলা পরিষদও আসেন, হাজিরোর কাপ্তানপুরের, আরো বাদ বাকি আমরা যারা আছি, আমার পঞ্চায়েতও আসেন রঞ্জিত সিং। আমরা এটা নিয়ে বিহিত ব্যবস্থা নেওয়ার চেষ্টা করবো। আর আপাতত আপনারা সবরে হইয়ার আমি তারে আপাতত মেডিকেল পাঠাইয়া পোস্টমর্টমটা করাইবার আমরা চেষ্টা করি। ধন্যবাদ। খুবই মর্মান্তিক এই ঘটনা। আমি মিউনিসিপ্যালিটি অফিসে বোয়াত আসলাম, হঠাৎ আমার বড় ভাই ভাইস চেয়ারম্যানের কাছে ফোন গেছে। সঙ্গে সঙ্গে তাই হইলে মানে এই ছেলেটা হইলে মিউনিসিপ্যালিটির স্টাফ, তাহলে চলো আমরা স্পটও যাই। ও সঙ্গে সঙ্গে আমরা এখানে উপস্থিত হয়েছি এবং যে ঘটনাটা হয়েছে সত্যি খুবই দুঃখজনক ঘটনা। আমরা দুঃখ প্রকাশ করি আর ফ্যামিলির যে তান পরিবারের প্রতিও আমরা সমবেদনা জ্ঞাপন করি। এবং আমার ভাই হলে যে কথাগুলো কইসই বা আমরা ভাইস চেয়ারম্যান সাহেব যেটা কইসই যে আমরা এই ব্রিজটা অতদিন থেকে ট্রেনে হইল না, যদি হইতো আজকে এই বাইটা মরে না। তো এখন আমরা যেটা প্রসেস আছে সরকার, আমরা গাইডলাইন অনুযায়ী আজকে তার পোস্টমর্টম হইব। হ্যাঁ, এটাতে আমরা প্রশাসনকে আমরা সহযোগিতা করবো এবং করিয়ার, এবং আগামী দিনে আমরা প্রতিবাদ গণতান্ত্রিক পদ্ধতিতে বৃহত্তর প্রতিবাদ আমরা গড়িয়া তুলমু। এই অঞ্চলের আর কোনো বাইর আর কোনো মার যাতে খালি না হয়, আর কোনো স্ত্রী যাতে স্বামীহারা না হই, এই কারণে ব্রিজটা অতি সত্তর হইতে লাগবো। আমরা সব মিলিয়া জনপ্রতিনিধি হল আমরা সব আছি, গ্রামের জনগণ সব মিলিয়া আমরা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়িয়া তুলমু যাতে অতি সত্তর ব্রিজটা
কাজ কমপ্লিট হয় আর 12টা বাজে মানা যেত না। আর আমি আবার দুঃখ প্রকাশ করিয়া করার কিছু নাই, আল্লাহর হুকুম। হ্যাঁ, বাইটা গেছে গিয়ে আজকে খুব ভদ্র, খুব শান্তশিষ্ট আসলে মিউনিসিপালিটির চাকরি করতো, আমরা পাইতাম তারে। তো আজকে আল্লাহর হুকুম হয়ে গেছে, বাইটা ছাড়িয়া গেছে কি। আমরা তার চিরশান্তি কামনা করিয়া পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করিয়া সরকারের কাছে আহ্বান জানাইয়া যে এই মেতো দেওয়ার লাগে যতটুকু করা লাগে আমরা আহ্বান করমু, আমরা অনুরোধ জানাইমু। এবং বড় ভাইয়ে কইছেন যে মিউনিসিপালিটির পক্ষ থেকে টান দৌড়ে একটা সিদ্ধান্ত লইবা যে কি সাহায্য করা যায়। ধন্যবাদ। দুঃখজনক যেন কইতাম পারে না আমার মুখ থেকে যেন কিলা আমার কান্দায় গেছে। আমার একজন ভাই আসলো গু সোনাই মিউনিসিপালিটি কাম কাজ করবে বেতাক আমার ভারতীয় জনতা পার্টির সক্রিয় সদস্য কাম করলেও এটা ভারতীয় জনতা পার্টির লোকে খুব অ্যাক্টিভ ভাবে আমরা কাম করছো। এই যে আজকে যে 8 বছর ধরে এই যে পুলটা না বানার কারণে আজকে একটা আমরা মোট হয়েছে দেন আমরা মরতে মানুষ মরছে, বিগত কত গরু বয়ের ছাগল মরছে এখানে। আমরা বলো তো কি তো আমরা চাই আমরা হচ্ছে ব্রিজটা জলদি বন্ধ আমরা চাই। আমরা লাস্ট আসছে যাই হোক আমরা ভাইস চেয়ারম্যান কইছেন যে আজকে আমরা যে লাস্ট ডেড বডিটা পোস্টমর্টম লাগি যেটা গাইডলাইন মাঝে মানে আমরা পাঠাই, বাকি আমরা পিছিয়ে হতাম না। ব্রিজটা বন্ধে লাগবো ভারত মাতা কি জয়।